অন্যান্য দেশে আসলে দাবাটাকে প্রায়োরিটি দিচ্ছে, যেটা আমরা এই দেশে পাচ্ছি না। শ্রীলঙ্কায় খেলেছি এশিয়ান জোনাল, ওইটাতে আবার আমি চ্যাম্পিয়ন হয়ে এবং ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করি। যখন আমি ইন্টারন্যাশনাল মাস্টার টাইটেলটা পাই হাঙ্গেরিতে, ওইটা একটা খুবই ভালো ফিলিংস ছিল আর কি। বাবা কম্পিউটারে খেলতো, তখন দেখতাম, আর ওখান থেকে আমার শুরু। আর রিসেন্টলি আমি যেমন মন্টেনেগ্রোতে খেলে আসছি ওয়ার্ল্ড জুনিয়র, ওইটা আমার খেলা অত ভালো হয়নি, আমি ওরকম পারফর্ম করতে পারিনি। কিন্তু এরপরেই আবার আমি ওই যে শ্রীলঙ্কায় খেলেছি এশিয়ান জোনাল, ওইটাতে আবার আমি চ্যাম্পিয়ন হয়ে এবং ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করি। সেরা মুহূর্ত আই থিঙ্ক ফার্স্টটা হবে ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার পরে, আর সেকেন্ডটা হবে যখন আমি ইন্টারন্যাশনাল মাস্টার টাইটেলটা পাই হাঙ্গেরিতে, ওইটা একটা খুবই ভালো ফিলিংস ছিল আর কি। আসলে বাংলাদেশেই চেস প্লেয়াররা বলবো যে মানে অন্যান্য স্পোর্টস থেকে মানে খুবই কম পায়, মানে বলতে গেলে ওই তুলনায় তো কিছুই পাচ্ছে না। ওই তুলনায় আমি বলবো যে সরকারকে একটু সচেতন হওয়া উচিত এইসব ব্যাপারে, যাতে সব স্পোর্টসই যাতে ইকুয়ালি পায়। কারণ অন্যান্য স্পোর্টসে আমরা দেখব যে ওয়ার্ল্ড কাপে কিন্তু অত ইজিলি কোয়ালিফাই করতে পারে না সব স্পোর্টসে, কিন্তু আমরা যেমন ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে ওরকম সুবিধা পাচ্ছি না। তো আশা করি আমরা চেষ্টা করব। আমি টোটাল 13টা দেশে গিয়েছি, দেশ কয়টা মনে নেই, আর যে কিছু কিছু মনে আছে, যেমন ইউএসএ, হাঙ্গেরি, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা অ্যান্ড আদার্স, টোটাল 13টা আর কি, আমার অতটুকু মনে আছে। অনেকটাই ভিন্নতা, কারণ আমরা দেখব যে পাশের দেশে আমাদের ইন্ডিয়ায় তো অনেক ফ্যাসিলিটি, ওদিকে অলমোস্ট প্রতিদিনই গ্র্যান্ডমাস্টার হয়ে যাচ্ছে, আর এদিকে আমরা 17 বছর ধরে গ্র্যান্ডমাস্টার পাচ্ছি না। তো অবশ্যই একটা ঘাটতি তো আছেই বাংলাদেশে, যেটা অন্যান্য দেশে নেই। অন্যান্য দেশে আসলে দাবাটাকে প্রায়োরিটি দিচ্ছে, যেটা আমরা এই দেশে পাচ্ছি না। বলবো যে অন্যান্য স্পোর্টসে আমরা যেমন দেখি যে সব স্পোর্টসই তো ট্রেনিং দরকার হয়, ট্রেনিং, কোচ। যেমন বাইরের দেশে যখন তারা খেলতে যায়, ধরেন আমরা ক্রিকেট যদি আমি এক্সাম্পল হিসাবে ধরি, তো ওইটা তাদের সাথে কোচ যায়, ট্রেনিং ফিটনেস কোচ যায়, এই কোচ যায়, সেই কোচ যায়, অনেক ধরনের কোচ যায়। কিন্তু আমরা যখন খেলতে যাই তখন কিন্তু আমাদের সাথে কোনো কোচ যাচ্ছে না। তো এইটা ফার্স্ট অফ অল খুবই ম্যান্ডেটরি। আর আমাদের বাইরে যাওয়ার অপরচুনিটি খুবই কম, কারণ ফিনান্সিয়ালি তো তেমন হেল্প পাচ্ছি না আমরা। তো ওই দিক দিয়ে যদি আমরা ফিনান্সিয়াল হেল্প পাই বা অন্যান্য সাপোর্ট পাই, তাহলে অবশ্যই দাবায় অনেক আরও দূর যাওয়া সম্ভব, মানে যেরকম পাওয়া উচিত ছিল। মানে কিছু কিছু ফেডারেশন থেকে কিছু কিছু ইভেন্টে পাঠায়, এছাড়া ওরকম বেশি কিছু না, বেশিরভাগই নিজের চেষ্টায় বা স্পন্সরের দিক থেকে আর কি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গভর্নমেন্ট থেকে আমি তেমন কোনো হেল্প পাইনি কখনোই। আমি সবসময় ধরেন কোনো কোম্পানি বা কোনো গ্রুপ থেকে আমি গিয়েছি, তারা স্পন্সর করেছে। যেমন আমার লাস্ট ট্রিপ মন্টেনেগ্রোতে একটা কোম্পানি আমাকে স্পন্সর করেছে।